বাঘাট কৃষ্ণ দধিঘর এটা নাকি? বা আসার এই পতাকা দেখালেই তার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আমি আগে মনে করতাম যে এই 10টা 15টা দোকানই মনে হয় কামারখালী বাজার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি কোথায়? বাঘাট বাজার। ঠিক আছে, আমার কামারখালীর যারা ভিডিও দেখেছেন, ওই যে কামারখালী ব্রিজের ওখানে গিয়েছিলাম, রেল সেতুর ওখানে ওখানে অনেক মানুষ দেখলাম যে কমেন্ট করেছেন যে বাঘাট বাজারে মিষ্টি এবং দই নাকি বিখ্যাত। ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষ যারা কমেন্ট করেছেন তারা কেউ বলেন নাই যে কোন দোকানের। ঠিক আছে, বাগাট বাজারে তো অনেকগুলা মিষ্টির এবং দইয়ের দোকান আছে। ঠিক আছে, যে সামনে গিয়ে বাম সাইডে মনে হয় এসব মিষ্টি মিষ্টির দোকান। তবে কোন দোকানের দই মিষ্টি ভালো, এখানে কই মিষ্টির দোকানগুলা? বাম সাইডে সম্ভবত, এই সাইড থেকে মিষ্টি ভান্ডার প্রধান শাখা, পড়তে পারলাম না। বাঘাট বাজার কি মিষ্টি ভান্ডার প্রধান শাখা, শুধু এইটুকু পড়লাম। বাঘাট কৃষ্ণ দধিঘর এটা নাকি? একজন একটা কমেন্ট করছিল যে কোন একটা মিষ্টি ঘর জানি, ওইটা মনে হয় সম্ভবত এরকম কি একটা নাম ছিল। যারা বলেছিলেন বাঘাট বাজারের মিষ্টি অথবা দই খাওয়ার জন্য, তারা এইবার যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই লোকেশন বলে দিবেন, দোকানের লোকেশন, যে কোন দোকান রাস্তার বাম পাশে নাকি ডান পাশে। মানে আমি এখন যাচ্ছি ঢাকা থেকে। ঠিক আছে, ঢাকার দিক থেকে যশোরের দিক যাচ্ছি। এখন রাস্তার বাম পাশে অথবা না ডান পাশে কোন জায়গায় মিষ্টি ভালো পাওয়া যায়, মানে কোন দোকানের মিষ্টি সব থেকে বেশি ভালো, সেই দোকানেরটা সাজেস্ট করেন। দেখি ইনশাল্লাহ খেয়ে রিভিউ জানাবো আপনাদের। কিরে, ওইদিকে কড়া রোদ আর এইদিকে এসে দেখি যে বৃষ্টি হয়েছে। কাই নাকি? এই বাঘাট বাজার পর্যন্ত প্রচুর কড়া রোদ, একদম থেকে ওই যে বরাঙ্গাইল থেকে আসলাম, এই বাঘাট বাজার পর্যন্ত যে কি রোদ, এক ফোঁটা বৃষ্টি ছোঁয়া নেই। কিন্তু এদিকে আবার এসে দেখি রাস্তাঘাট ভিজা, এদিকে সম্ভবত বৃষ্টি হয়েছে। আপনাদের ফরিদপুরের এই বাঘাট বাজার পার হয়ে তারপরে জানি কি বাজার, এই বাজারের একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আছে। ঠিক আছে, তার সামনে ব্যবসা আছে, এই বাঁশের ব্যবসা, এবং তার একটা পতাকা লাগানো আছে এই যে ডান সাইডে, কি কোন জায়গার, ইরানের পতাকা। ঠিক আছে, কি জানি সে এই বাস আর এই পতাকা দেখালেই তার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এই যে এই বাস আর এই যে ইরানের এই পতাকা দেখালে। ঠিক আছে, এই বাস আর এই পতাকার ভিতর কী জাদু আছে আল্লাহই জানে। আমি তার ভিডিও ফলো করি। ঠিক আছে, আমি তার ভিডিও দেখি, লাইক কমেন্টও করি। তো তার সাথে একদিন দেখা হয়েছিল, খুব ভালো একজন মানুষ, সেই বাঁশের ভিডিও করে, তার বিজনেস এইটা, বাঁশের বিজনেস। সে একদিন মজা করে বলতেছে যে বাঁশের ভিডিও দিলেই ফরিতে ভিডিও ওঠে। এটা মনে হয় এই জন্য যে মানুষ প্রচুর পরিমাণ বাঁশ খায়। ঠিক আছে, ওর থেকে প্রচুর পরিমাণ বাঁশ খায়, এই জন্য সম্ভবত এই ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায়। তার কথায় যুক্তি আছে যে আসলেও তাই। কারণ মানুষ যে পরিমাণ বাঁশ খায় আর একটা মানুষ আর একটা মানুষের যে পরিমাণ বাঁশ দেয়, এই জন্য বাঁশ মাস দেখলে মানে মানুষ আবেগপ্রবণ হয়ে লাইক কমেন্ট শেয়ার মেয়ার করে ঘাবাই দেয়। আচ্ছা, যাই হোক, এমনি মজা করলাম। ওনার পেজের নাম ফরিদপুরের ছেলে 360 না কত জানি। ঠিক আছে, ওনার সঙ্গে একদিন দেখা করেছিলাম, আর একদিনও দেখা করার ইচ্ছা আছে। উনি সুন্দর সুন্দর জায়গায় যায়, আপনাদের এই ফরিদপুরের অনেক সুন্দর সুন্দর কিছু, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে নিরিবিলি পরিবেশ, মেঠো পরিবেশ। ঠিক আছে, ওখানে যাই। তো আমারও ইচ্ছা আছে তার সঙ্গে ওই সব এলাকা ঘোরার। একদিন দেখি, ঘুরবো ইনশাল্লাহ। দেখতে দেখতেই চলে এসেছি কামারখালী বাজার। আমি আগে মনে করতাম যে কামারখালীর মূল বাজার মানে এইটুকুই, এই 15-20টা দোকান। কিন্তু ভাই সাহেব, ওই যে বাম সাইড দিয়ে যে রাস্তাটা আছে ভিতরে যাওয়ার, ওই রাস্তার ভিতর দিয়ে ঢুকে দেখি যে এক অন্যরকম কামারখালী। ঠিক আছে, আমি জানতামই না যে কামারখালী এত বড় এবং কামারখালীর মার্কেটটা এত বড়। এই যে এই রাস্তা দিয়ে ঢুকে কৈরিশের রাস্তা, ওই সামনে সামনে এই যে বাম সাইডে, এটা আছে মূল বাজারে ঢোকার রাস্তা। আমি আগে মনে করতাম যে এই 10টা 15টা দোকানই মনে হয় কামারখালীর বাজার। ঠিক আছে, কিন্তু এই বাম সাইডে ঢুকে আমি কামারখালীর আসল সৌন্দর্য দেখেছি। যাই হোক, যদি সময় থাকতো তাহলে আজকেও যেতাম, কিন্তু আমার হাতে একদমই সময় নাই, এই জন্য আজকে আর যেতে পারছি না। অন্য একদিন আবার যাব। ওই যে ওই একটা জায়গা দেখাইছিলাম না ভিডিওর লাস্টে, যে ওই যে কি ট্রেন লাইনের ব্রিজ করতেছে নদীর কূলে, ওই জায়গাটা এতই অস্থির, এতই দারুণ, কি বলবো। তবে এখন তো প্রায় 10টা থেকে 11টা বেজে গেছে, এখন ভালো লাগবে না, কারণ এখন প্রচণ্ড রোদ এবং তেজ রোদে। এই জন্য আজকে আর যাবো না, অন্য একদিন যাব। এই যে কামারখালীর পুরাতন টোল প্লাজায় চলে এসেছি। আমি এই বাজারের ভিতর দিয়ে ঢুকে ঘুরে ঘুরে এই দিক দিয়ে বের হয়েছিলাম, এই যে এই রাস্তা দিয়ে বের হয়েছিলাম। ঠিক আছে, এবার যেদিন আসবো সেদিন ঢুকবো এই রাস্তা দিয়ে আর বের হবো এই পাশের এই রাস্তা দিয়ে।
এই যে এটা আছে পুরাতন টোল প্লাজা গড়াই সেতুর।